গণভোট করার কোনো প্রয়োজনীয়তা নাই। যদি গণভোট করতে হয় সাধারণ নির্বাচনের সাথে একই সময়ে করা যেতে পারে। সাধারণ নির্বাচনের আগে কোনো গণভোট হওয়া উচিত না। প্রক্রিয়া ভোটের যেভাবে ভোট হয় সেটা হলে আমাদের জন্য ভালো হয়। আর বৈষম্য যদি না থাকে তাহলে সরাসরি নির্বাচন হবে, সেই নির্বাচনে প্রতিটি দলই অংশগ্রহণ করার সুযোগ পাবে। বাংলাদেশের মানুষ একটি নির্বাচন চায় নিরপেক্ষ এবং মানুষ যাতে ভোট দিতে পারে, সেজন্য আমি সাধারণ নির্বাচনের পক্ষেই মতামত প্রদান করব। একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি রাষ্ট্রের অর্থ ব্যয় করে গণভোট করার কোনো প্রয়োজনীয়তা নাই। যদি গণভোট করতে হয় সাধারণ নির্বাচনের সাথে একই সময়ে করা যেতে পারে। সুতরাং সাধারণ নির্বাচনই হচ্ছে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের মূল লক্ষ্য এবং চাওয়া। দীর্ঘদিন যাবৎ অনির্বাচিত একটি সরকারের মাধ্যমে দেশ পরিচালনা হচ্ছে, এটি দীর্ঘস্থায়ী হওয়া উচিত না। ইতিমধ্যে আমরা দীর্ঘ সময় ক্ষেপণ করে ফেলেছি। দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হওয়ার পরবর্তীতে 2/3 মেজরিটির মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব। জাতি ঐক্যবদ্ধ হয়ে একটি বৈধ পার্লামেন্টের মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। সেখানে পিয়ার পদ্ধতির পরিবর্তন হবে না, এইটি গণভোটের বিষয় না। এবং গণভোট হওয়ার আগে, নির্বাচনের আগে, সাধারণ নির্বাচনের আগে কোনো গণভোট হওয়া উচিত না। 17 বছর বা কম বেশি সময় ভোট দিতে পারি নাই। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সে নিজের মতো করে দিনের ভোট রাতে দিয়ে তারপর নিয়ে নির্বাচন করছেন। সেক্ষেত্রে আমাদের নতুন ভোটার হিসাবে আমাদের প্রত্যাশা হলো যে আমাদের যেভাবে স্বাভাবিক ভোট প্রক্রিয়া সেটা হলেই ভালো হয়। গণভোট হলে দেখা যায় যে সবাই যারা আগে ভোট দিয়েছেন বা পূর্বে যারা ভোটার আছেন তারাও দিবে, আমরাও দিব, কিন্তু নেতা নির্বাচনের মূল ভিত্তি বা মূল স্তম্ভ হচ্ছে সাধারণ ভোট। আমি মনে করি আমার ব্যক্তিগত বা নতুন ভোটার হিসাবে যে সাধারণ যে প্রক্রিয়া ভোটের যেভাবে ভোট হয় সেটা হলে আমাদের জন্য ভালো হয়। কারণ আমরা একটা ভোটের যে উৎসব বা ভোটের যে উৎসব মুখর পরিবেশ সেটা আমরা আবার নতুন করে সেই পরিবেশটা আসবে, নতুন করে সেই ফিলটা আমরা নিতে পারবো। এই জন্য সাধারণ প্রক্রিয়া ভোট হলেই ভালো হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আসলে গণভোট সম্পর্কে আমরা আসলে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী এই ভোট সম্পর্কে জনগণ অতটা ওয়াকিবহাল না বা জানা নাই। আমরা জানি আসলে সরাসরি নির্বাচনের মাধ্যমে হইতে হবে, সেই নির্বাচনটা আমরা চাই সকল দল অংশগ্রহণ করবেন। এর আগের আমেরিকা আমলের সরকারগুলো দেখছি আমরা যে একটা পক্ষ অংশগ্রহণ নাই, একটা পক্ষ অংশগ্রহণ করছে, সংসদে বিভিন্ন বাহাস হয়েছে। কিন্তু আমরাও চাই এই অন্তর্বর্তীকালীন সরকার বা এই সরকারের আমলে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচন সকল দল অংশগ্রহণ করবে। যে দল যে অন্যায় করবে তার বিচার হইবে, কিন্তু তাতে তো একটা দল বা একটা গোষ্ঠী যদি বাদ যায় তাতে হবে কি আবার একটা সেই রকম আগের দিনে ফিরে আইবে। আমরা চাই যে বৈষম্যর যে আন্দোলনটা হয়েছিল বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। সেই নির্বাচনও যদি বৈষম্য হয়, একটা দলকে বাদ দেওয়া হয় বা গুটি কয়েক মানুষ আবার করে, তাহলে সেই আগের মতনই বাংলাদেশ ফিরে যাবে। আমরা আসলে তরুণরা যে আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান বা এই জুলাই করছি, সেই আকাঙ্ক্ষার বিষয় ছিল বৈষম্য থাকবে না। আর বৈষম্য যদি না থাকে তাহলে সরাসরি নির্বাচন হবে, সেই নির্বাচনে প্রতিটি দলই অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং এটাই হওয়া উচিত আমি মনে করি। গণভোট এবং সাধারণ নির্বাচন দুটোই চাচ্ছি। এর কারণটা হলো গণভোটের মাধ্যমে শুধু যেহেতু জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা চলে আসে, এখানে যদি কিন্তু কোনো বিষয় নাই, হ্যাঁ বা না এই পক্ষে ভোট যাবে। আর সাধারণ নির্বাচনের মাধ্যমে আসলে প্রতিনিধি নির্বাচন করা, যেখানে আমার যে পছন্দের প্রার্থী তাকে ভোট দিয়ে নির্বাচন করতে হবে, সেখানে একটা নির্বাচনী আমেজ রয়েছে, প্রচার প্রচারণার বিষয় রয়েছে। তো সর্বক্ষেত্রে সাধারণ যে নির্বাচনটা সেটাও আমাদের জন্য দরকার আছে এবং দুইটাই দরকার আছে। গণভোটটা হলো বাস্তবায়নের জন্য জাতীয় সনদ বা জুলাই সনদ, এবং সাধারণ নির্বাচনটা হলো প্রার্থী নিজের পছন্দ অনুযায়ী যাচাই বাছাই করার জন্য সাধারণ নির্বাচন।